ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি আজকে আর একা আসেনি, আজকে এনেছি গুরুদেবকে সাথে করে নিয়ে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে যেভাবে বাংলাদেশের সেই সকল জেহাদিদের একদম ধুয়ে আর মুছে দেওয়ার চেষ্টা করেছিলাম, তাতে কিন্তু জেহাদিদের যে সকল ভাষা আমার কমেন্ট সেকশানে এসেছে সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো এ সকল ভাষা একমাত্র জেহাদিরাই বলতে পারে। তাই কিন্তু আরো একটা ভিডিও নিয়ে এসেছি সেই সকল জেহাদিদের বিরুদ্ধে, কারণ সেই সকল জেহাদিরা ভেবেছিল যে কিছু কাঁচা কাঁচা জেহাদি ভাষা যদি বলে একবার দেয়া যায় তাহলে বুঝি ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, তোদের ভাষা আমাকে মোটিভেট করেছে তোদেরই আরো একবার মুখোশ খুলে দিতে। তাই ভিডিওটা তোরা শেষ পর্যন্ত দেখিস। আর আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম। লাইক, শেয়ার এবং কমেন্টের সাথে ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। ইউনুস, তুই এত বড় বল জানতাম না। সত্যিকারের কথা বলতে কি, গুরুদেবকে সাথে নিয়ে আসার কারণ এটাই, যেখানে আমার অসুবিধা হবে সেখানে গুরুদেব কিন্তু ধরিয়ে দেবে। কাজেই আমরাও জানতাম না এত বড় উপকাশুদা, সামান্য চার্জ দেওয়াকে কেন্দ্র করে সেখানে এমন অশান্তি হলো যে বাধ্য হয়ে সেখানে সেনা নামাতে হলো এবং 60 জন সেই ঘটনায় আহত হলে। তো বন্ধুরা, যে বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করতে আসছে এবং সাথে বড় বড় মাপের মিসাইল নিয়ে, সেই বাংলাদেশেই কিন্তু চার্জ দেওয়ার ঝামেলা নিয়ে কিন্তু ফোনে চার্জ, সেই ঝামেলাতে সেনাবাহিনী নামাতে হচ্ছে। মানে আমি ভাবি বাংলাদেশের সেনাগুলোকেও মানে তাদের ফোনে চার্জের ঝামেলা মেটাবার জন্য নামতে হচ্ছে, তারা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে। মানে হাসানোর একটা লিমিট আছে। আমি জানি না এরা হাসানোর কোনো ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে কিনা। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। পুরো পৃথিবী জুড়ে দেখতে গেলে একটাই দেশ তোমরা খুঁজে পাবে, এই বাংলাদেশ, যেখানে অধিকাংশ মানুষ, আমি আগেই বলেছি যে সুস্থ নেই, সব পাগল হয়ে উঠেছে বেশিরভাগটাই, আর তাদেরই মধ্যে কিন্তু এই সকল ল্যাবরা। তুই নোবেল নোবেল জিতেছিস, শিক্ষিত লোক বলে তোকে লোকে পাত্তা দিয়েছিল। অ্যাকচুয়ালি বন্ধুরা, এদের দোষের থেকে বেশি যদি কারোর দোষ থেকে থাকে সেটা হচ্ছে ওই যে বাংলাদেশে এই মুহূর্তে বসে থাকা সব থেকে বড় পাগল। তাই গুরুদেবকে বলবো কিছু বলো। আমি মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, তুমি একটু সেবা দাও। কিন্তু ইউনুস, তুই এত বড় উপকাশুদা। না না না, এরম ভাষা আমি কখনোই সমর্থন করি না, হ্যাঁ, এরম ভাষা আমি কখনোই সমর্থন করি না। আর বন্ধুরা, বাংলাদেশে এই মুহূর্তে সকলকেই কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং দেওয়ানো হবে। কেন কি, আর যাই হোক, ভারত দখল করতে হবে, পশ্চিমবঙ্গ না, ভারত দখল করতে হবে। এবং ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হতে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশে কোটি কোটি মানুষকে সেনাবাহিনীর মতো ট্রেনিং দেওয়ার কথা বলছে। আরও একটা বড় মাপের সেই লেভেলের পাগল। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধে। কি হাল করেছিস আর কি করছিস রে বাড়া? আগে আগে দেখো না আর কি করে। ইউনুস, I'm telling you, what the fuck you are doing, man? You're an aged man. You have enough experience. You've seen the world. ওহ ওহ ওহ, এমনিতেই তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেই মতো মাল মশলা রেডি করছে, তা না করে এদেরকে ইংলিশে দিলে হবে না, কারণ এদের ব্রেনে কিছু নেই। দয়া করে তুমি বাংলায় ফিরে এসো। হ্যাঁ, Oh, Yunus. Hey, Bukasuda Yunus.
ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে চলেছে বাংলাদেশ। ধর্ম লইয়া মারামারি কাটাকাটি করো হেলায়, লজ্জা করে না তোমাকে? সত্যিকারের কথা বলতে কি, বাংলাদেশ যে কখনো ভারত প্রেম আর দেখাবে না সে ব্যাপারে আমাদের অন্তত ব্যক্তিগতভাবে আর সন্দেহ নেই। কেন কি, যত দিন যাবে ভারতের প্রতি এরামি তাদের মধ্যে জমে থাকা বিষগুলো ওগলাতেই থাকবে। কারণ বাংলাদেশে যে শিক্ষিত মানুষ বর্তমানে তারাও যেমন পাগলের মতো আচরণ করছে, কথাবার্তা সেটাই প্রমাণ দেয়। আর তার সাথে কিন্তু অশিক্ষিত তাদের তো বলা ব্রেন ওয়াশ করে অলরেডি পুরো একদম ছাড়খাড় করে দিয়েছে, তারাও কিন্তু তাদের পেছনে দৌড়ে দৌড়ে চলে যায়। ভারতে থাকা সেই পীরজাদা উনি কিন্তু বাংলাদেশের পুরো 360 ডিগ্রি ডিফারেন্ট একটি বক্তব্য রেখেছে, যেখানে অবশ্যই বাংলাদেশে সেই সকল মেন্টাল জিহাদিদের ইনার থেকে শিক্ষা নেওয়া দরকার, ভালোভাবে দেখ। নামে মুসলমান, ওরা হুসাইনের পক্ষে না, ওরা ইয়েজিদের পক্ষে মুসলমান। ওরা ইসলামটাকে ছোট করছে, ওরা ইসলামকে কি করে ছোট করা যায় সেই চেষ্টায় ওরা এগিয়ে যাচ্ছে। আর এইভাবে এগোতে এগোতে বর্তমানে দুদিন পর আর খেতে পাবে না। কেন কি, ওখানে আমাদের এখানে যদি আলু 40 টাকা হয়, ওখানে 80 থেকে 100 টাকা কিলো। সব জিনিসের ডবল, তার ডবল 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 দাম। কিভাবে চলবে জিহাদিরা? এদিকে তাদের নিজের দেশের বাজারেই জিনিসপত্রের দামে আগুন, কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের কালঘাম ছুটে যাচ্ছে। তো তবুও ভারতের পীরজাদারা যথেষ্ট বেশি সচেতন, এবং তারা যেহেতু ভারতীয় শিক্ষিত মানুষ, তাই কিন্তু তারা বারবার বাংলাদেশের সেই সকল মেন্টাল জিহাদিদের বোঝাবার চেষ্টা করছে। কি কিছু মানুষ তারা হুঙ্কার দিচ্ছেন যে আমরা দেশের জনগণকে নিয়ে আমরা ভারতের উপর আক্রমণ চালাবো, ভারতকে দখল করব, কলকাতা দখল করব। তবে আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান বলছি, এরকম ছেলে কালামে কথা বলবেন না। তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য, আমি পীর পরিবারের ছেলে বলছি, আমি সাফিরি সিদ্দিকী বলছি, আমি আমার দেশকে রক্ষার জন্য, আমি আমার রাজ্যের, আমি আমার দেশের জনগণকে নিয়ে আমরাও রাস্তায় নামবো, আমরাও বর্ডারে ঢাল হয়ে দাঁড়াবো, আমি আমার দেশকে রক্ষার জন্য। দেখি আপনারা কতটা এগিয়ে আসতে পারেন। বাংলাদেশের সেই সকল জিহাদিরা আগামী দিনে যে মানুষ হবে না আর, এ ব্যাপারে অন্তত শিলমোহর প্রায় লেগেই গেছে। কেন কি, উপরে বসে আছে সেই অমানুষ, মানে সেই পাগলটা। তো যাই হোক, আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে যদি সেই সকল জিহাদিরা আবারও এসে গালগালাচি করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একদমই এটা ভেবে নিস না যে তারপর আমি ভয় পেয়ে যাব বা সেই গাল খাওয়ার লজ্জায় আমি হয়তো আর তোদের নিয়ে ভিডিও আনবো না। যত বেশি গাল তত বেশি ভিডিও তোদের মুখোশ খুলে দেওয়ার জন্য অবশ্যই নিয়ে আসবো, কারণ ভারত মাতার অপমান কিছুতেই সহ্য করব না। ইউনুস, তোর মরার বয়স হয়েছে, তুই আর আমি চল দুইজনে মিলে মইরা যাই। এ কি গুরুদেব, তোমার যাওয়ার এখন সময় হয় নাই। ওইটা গেলে তবুও বাংলাদেশটা অন্তত বাঁচে। আমরা তো সেফ জোনে আছি, কিন্তু বাংলাদেশ কমসে কম এই পাগলপোনা থেকে বার হয়ে এবারে কিন্তু এগিয়ে যেতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা শুধুমাত্র সেই সকল জিহাদিদের বিরুদ্ধে, বাকি সকল বাংলাদেশি যারা ভদ্র সভ্যগণ আছেন তাদের বিরুদ্ধে একদমই নয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং এর আমি ভিডিওতে। ততক্ষণের জন্য আমরা তো জানোওয়ালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিয়ম।